ফেসবুকে পোস্ট করে বাড়ি ফেরার আর্তনাদ পরিযায়ী শ্রমিকদের। রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকারের উদ্যোগে ভুটান থেকে বাড়ি ফিরলেন 5 পরিযায়ী শ্রমিক। ভুটানে টাইলস মিস্ত্রির কাজে গিয়ে সমস্যায় পড়ে মুর্শিদাবাদের 5 জন শ্রমিক। ফেসবুকে পোস্ট করে বাড়ি ফেরার আর্তনাদ জানান পরিযায়ী শ্রমিকরা। সেই পোস্ট দেখে রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার শ্রমিকদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়। তারপর মুর্শিদাবাদ জেলা পুলিশ ভুটান পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। ভুটান পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার ভুটান থেকে নিরাপদে ফিরলেন 5 শ্রমিক। তাদের রানীনগর থানায় ফুল মিষ্টি দিয়ে উষ্ণ অভ্যর্থনা মুর্শিদাবাদ জেলা পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুটান থেকে ফিরে আসা শ্রমিকদের নাম আনোয়ার হোসেন, বাবার নাম আনারুল মণ্ডল, গ্রাম কাটলামারি পরানপুরে; রুবেল শেখ, বাবার নাম হাবিব শেখ, গ্রাম কাটলামারি পরানপুরে; শাইনুল মোল্লা, বাবার নাম শামশের মোল্লা, গ্রাম মহঙ্গঞ্জ গুড়িপাড়ায়। এরা 3 জন রানীনগর থানার বাসিন্দা। এছাড়াও ইসরায়েল শেখ, বাবার নাম আব্দুর রাজ্জাক, গ্রাম হেমরম নতুন পাড়ায়; রাকেশ শেখ, বাবার নাম মন্টু শেখ, গ্রাম হেমরম রেজালি পাড়ায়। এই 2 জন ইসলামপুর থানার বাসিন্দা। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার রানীনগর ও ইসলামপুর থানার 5 যুবক পেটের তাগিদে রোজগারের আশায় ভুটানে গিয়েছিলেন কাজে। সেখানে তারা টাইলস মিস্ত্রির কাজ করতেন, কিন্তু সেখানে গিয়ে তারা পড়েন প্রতারণার ফাঁদে। নিয়োগকারী ভারতীয় ঠিকাদার টাকার বিবাদকে কেন্দ্র করে তাদের বিভ্রান্ত করে আটকে রাখেন ভুটানের ঠিকাদার বলে অভিযোগ। এরপর 5 শ্রমিক ফেসবুকে পোস্ট করে বাড়ি ফেরার আর্তনাদ জানান। রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার সেই ফেসবুক পোস্ট দেখে উদ্যোগ নেয় তাদের ভুটান থেকে বাড়ি আনার। মুর্শিদাবাদ জেলা পুলিশ দ্রুত উদ্যোগে তাদের 5 জনকে বাড়ি ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপেই বৃহস্পতিবার অর্থাৎ 28শে অগস্ট ওই 5 জন শ্রমিক সুস্থ সবল অবস্থায় দেশে ফিরে আসেন। পরিযায়ী শ্রমিকরা রানীনগর থানায় পৌঁছতেই পুলিশ ফুল ও মিষ্টি দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। প্রতারণা ও দুশ্চিন্তার দীর্ঘ অধ্যায় শেষে শ্রমিকদের পরিবারের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। শ্রমিকরা জানান, মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতা ছাড়া তাদের নিরাপদে ফেরা সম্ভব ছিল না। প্রতারণার শিকার হওয়া সত্ত্বেও অবশেষে বাড়ি ফিরতে পেরে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানান। এলাকাবাসীরাও পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। জেলা পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি ভবিষ্যতে যাতে আর কেউ প্রতারণার শিকার না হন তার জন্য সচেতনতামূলক প্রচার চালানো হবে। একই সঙ্গে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমরা ভুটানের উদ্দেশ্যে কাজে গেছিলাম 5 জন। সেখানে গিয়ে আমরা ওখানে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যাই। সমস্যার মধ্যে পড়ে যাওয়ার পরে যখন আমরা বাড়ি ফিরে আসবো মনে করলাম, তখন আর ওরা আসতে দেয় না। সেই কারণের জন্য আমরা ওখানে একটা ছবি পোস্ট করলাম। সেই ছবি পোস্ট করে আমাদের রানীনগর থানা সেটা দেখার পরে তারা আমাদের ব্যাপারটা নিয়ে আলোচনা করে ওসির সঙ্গে বা বড় বড় যারা অধিকার আছে তাদের সঙ্গে। দেখার পরে তো ওরা আমাদেরকে ওখান থেকে আনার চেষ্টার পরে আমরা ওনার চেষ্টার ফলে আমরা রানীনগর থানাতে এসেছি। এসার পরে আমাদের যে বড় বড় অধিকার আছে ওসি সাহেব তাদের সঙ্গে এসে দেখা করলাম। দেখা করে ওরা আমাদেরকে ফুলের বা মিষ্টি দিয়ে ওনারা আমাকে সুসম্মানে আর কি বাড়ি ফেরানোর জন্য আমাদেরকে সব রকমের ব্যবস্থা করেছে। এই জন্যে আমরা রানীনগর থানাকে আমরা শ্রদ্ধা বা স্বাগত জানাই।